অ্যাস্ট্রো দিশা। বৃহস্পতি জুন মাসের 1 তারিখে কর্কটে ঢুকেছেন, আর সেই কারণে আমি ঠিক এর আগের এপিসোডে প্রথম 6টি লগ্ন, রাশি নয় লগ্ন, প্রথম 6টি লগ্নর জাতক জাতিকা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে বলেছিলাম। এবং এটা 18 তারিখ, অর্থাৎ এই বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন 18 তারিখ পর্যন্ত। এরপরে নক্ষত্র চেঞ্জ হবে, অর্থাৎ শনির নক্ষত্রে তিনি গমন করবেন। যখনই শনির নক্ষত্রে গমন করবেন তখনই কিন্তু ভাগ্য পাল্টাবে, অর্থাৎ যে রেজাল্ট 18 তারিখ পর্যন্ত আপনারা পাবেন সেটা কিন্তু তারপরে পাল্টাবে, এবং একটা দীর্ঘ সময়ের জন্য পাল্টাবে। সেটা 18 তারিখের আগে আমি বলবো বা 18 তারিখের দিন বলবো, তার আগে জেনে লাভ নেই, ভুলে যাবে। তো গত এপিসোডে আমি প্রথম 6টি লগ্ন অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত বলেছিলাম। আজকে আমি বলবো ঠিক তার পরের 6টি লগ্ন অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত। যাদের তুলা থেকে মীন লগ্ন রয়েছে, যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা সবসময় মনে রাখবেন, বৃহস্পতি স্থান পরিবর্তন হচ্ছে বা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এটা কাদের জন্য প্রযোজ্য হবে? সার্বিকভাবে সবার জন্য প্রযোজ্য হয় না। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ যার যখন যে দশা চলছে সেই দশার গোচর তার জীবনে প্রভাবিত করবে। যার জন্য গোচর দেখার আগে আপনাকে জানতেই হবে আপনার দশা কি চলছে বা অন্তর্দশা কি চলছে বা প্রত্যন্ত দশা কি চলছে। তো সেই হিসেবে যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কিছু চলছে, তাহলে তারাই একমাত্র এটা দেখবেন, কারণ দেখাটা জরুরি। দিলে বুঝতে পারবেন যে আপনাদের ওই যে কথায় বলে না যে দেবগুরু বৃহস্পতি মানেই সম্পূর্ণ ভালো, দারুণ খবর, আপনার হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিস খুঁজে পাবেন, বিভিন্ন দুঃখের দিন কেটে গেল, এবার থেকে সুখের উন্মেষ ঘটবে, গুরুর আশীর্বাদে আপনি ফুলে ফলে ভরে উঠবেন। এই ধরনের যে প্রেডিকশনগুলো আপনারা শুনে এসছেন, আমার চ্যানেলে এই ধরনের প্রেডিকশন আমি করতে পারি না। কারণ কি, যেটা সত্যি নয় সেটাকে বলে লাভ নেই বা বলাটা উচিত নয়। ভালো লাগলে অতি অবশ্যই থাকবেন সাথে, সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার চ্যানেলকে আরও বেশি মাইলেজ দেবে, তাতে আমি খুশি হব এই কারণে, কারণ কি, সত্যিটা যখন বলছি তারও বিকাশ হওয়া উচিত এবং ফুলে ফলে ভরে যাওয়া উচিত। কারণ কি, সত্যিটা যদি জানে সবাই বা জানার চেষ্টা করে, তাহলে আখেরে সমাজের লাভ, সংসারের লাভ, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল পরিচালনা করা। তো যাই হোক, আজকে শুরু করছি, ডাইরেক্ট চলে যাই আলোচনার মাধ্যমে ডিসকাস করতে। কার না, তুলা থেকে পরপর মিন পর্যন্ত বলবো, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সেই এপিসোড আলোচনা করছি যে এপিসোডটা শুরু হয়েছিল এর আগের এপিসোডে, অর্থাৎ 3 দিন আগে। সেখানে আমি বৃহস্পতির ট্রানজিটের উপর, অর্থাৎ জুনের 1 তারিখে যখন বৃহস্পতি কর্কটে ঢুকেছেন তার উচ্চস্থ পজিশনে, উচ্চস্থ ঘরে, তখন আমি বলেছিলাম প্রথম 6টি ঘর যাদের লগ্ন মেষ থেকে কন্যা পর্যন্ত পরপর। আর আজকে বলবো তুলা থেকে মীন পর্যন্ত। শুরু করি ফার্স্টে তুলা দিয়ে। দেখুন, বৃহস্পতি এমনি গ্রহ হিসেবে খারাপ নয়, সবাই সুনাম করে, বেশ ভালো, বড় সড়ো, এবং কারো নাকি ক্ষতিও করে না, সবার লাভে লাভ, চ্যানেল ভর্তি শুধু লাভ, বিশাল লাভ। কিন্তু আমি তা বলি না এই কারণে, কারণ কি, সেটা সঠিক নয়। যারা আপনারা বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি শুনছেন, দেখছেন, বুঝছেন, তারা নিজেরাও জানেন যে একটা বাঁধা ছকের মধ্য দিয়ে জ্যোতিষীরা চলতে থাকেন, কিন্তু সেটা না। বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের পরিবর্তন এফেক্টিভ। তো শুরু করা যাক। বৃহস্পতি দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, শুরু করি লিব্রা বা তুলা লগ্ন থেকে। রাশি নয়, কিন্তু রাশি দেখে বলা হয় না, লগ্নটাই আসল জিনিস। তো বৃহস্পতি বসে রয়েছে তার নিজের ঘর যে দুটো, অর্থাৎ ধনু এবং
মিন, এ দুটি বৃহস্পতি তার নিজের ঘরে রেজাল্ট দেবে এবং বৃহস্পতি কর্কটে বসে থাকার জন্য দশম ভাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা নবমেরও রেজাল্ট দেবে, কারণ কি ভাবগতভাবে রেজাল্ট এদিক ওদিক হতে পারে। শুধু তাই নয়, মঙ্গল এখন বসে রয়েছে মেষ রাশিতে, মেষ রাশি থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপরে, সে 2 এবং 7 রেজাল্ট দেবে লিব্রার সাপেক্ষে বা তুলার সাপেক্ষে। ফলে যে টোটাল রেজাল্টটা দাঁড়ালো 2, 3, 6, 7 এবং 10। একটা কথা এখানে বলি, ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হলো, কিন্তু চাকরির ক্ষেত্রে একটু চাপ হলো। চাকরির ক্ষেত্রে চাপ এই কারণে বলছি, বৃহস্পতি এখন যত ডিগ্রিতে অবস্থান করছেন সেই জায়গা থেকে 9th ফল দেওয়ার সম্ভাবনাই বেশি। ফলে 3-9 ফলে স্থান পরিবর্তন হবে, চাকরির ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়ার একটা অবস্থা তৈরি হবে, বা চাকরি পরিবর্তনের একটা জায়গা তৈরি হবে প্রেসারে পড়ে ডিজায়ার কিন্তু ফুলফিল হচ্ছে না, ফলে একটু চাপের কন্ডিশন তৈরি হতে পারে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু শনির নক্ষত্রে যাবে, তখন অন্য রেজাল্ট দেবে। যারা ব্যবসা করেন 3, 7, 10 নিজস্ব কারেজ বা নিজস্ব প্রচেষ্টায় এই সময় ব্যবসা গ্রোথ করার চেষ্টা করবেন। অনেকের রেপুটেশন এই সময় ফিরবে, অনেকের বলতে প্রায় অলমোস্ট সকলেরই যারা তুলা লগ্ন, তাদের কিন্তু স্ট্যাটাস বা রেপুটেশন বা সুনাম এই সময় কিন্তু ফিরবে। আবার অনেকের কাজের স্থায়িত্ব এই সময় বাড়বে। দ্বিতীয় ভাব থাকার জন্য আর্থিক আনুকূল্য বা অর্থ লাভ কিন্তু এই সময় অতি অবশ্যই হবে। ষষ্ঠ ভাব আছে লস অফ অপোনেন্ট এবং সেকেন্ড ভাব আছে গেন, অর্থাৎ ব্যাংক পজিশনের ইনক্রিজ। ফলে এই সময় কিন্তু এটা সম্ভব। অনেকের বিয়ের কথা চলতে থাকবে, কিন্তু ডিজায়ার ফুলফিল এই সময় হওয়ার চান্স নেই, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত সেই যোগটা কিন্তু ততটা ফলপ্রসূ হচ্ছে না। ফলে কি হচ্ছে, মোটামুটিভাবে এই সময়টা তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো মিডিয়াম পজিশন, অর্থাৎ খুব ভালো বললাম না, কারণ কি ডিজায়ার ফুলফিল হচ্ছে না, আবার দ্বাদশ ভাবের সাথেও যুক্ত না থাকার জন্য খারাপও হলো না, মোটামুটি ঠিকঠাক আছে, যেমন চলছে ওই রকম ভাবেই কেটে যাবে 18 তারিখ পর্যন্ত। তারপর কি হবে পরে বলা যাবে। এরপর আসছি স্করপিও বা বৃশ্চিক। বৃশ্চিক যে ঘরগুলোর সাথে যুক্ত হচ্ছে 2, 5, 9, 1, 6। দেখুন, প্রথমেই বলে নিই 1, 6 কিভাবে না, মঙ্গল দৃষ্টি দিয়ে জয়েন করেছে 1, 6। মঙ্গলের যুক্তি 1, 6 এর সাথে যুক্ত হলো কোন বৃশ্চিকের ক্ষেত্রে, ফলটা কি হলো, আপনাদের এই সময় জ্বর আসতে পারে, বা বিভিন্ন রকম ব্যাধি বা বিভিন্ন সমস্যা, রোগজনিত সমস্যায় আপনারা এই সময় ভোগ করছেন বা ভুগছেন, সেইটা একটু ভোগাবে। তবে 5 থাকার জন্য, 2, 5, 9 আগেই বলেছি, 5 থাকার জন্য এই স্থিতি কিন্তু পার্মানেন্ট হবে না, অর্থাৎ আপনারা সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, বাট একটু ভুগবেন, এই সময় একটু ভোগার কথা। আবার ষষ্ঠ ভাব থাকার জন্য লস অফ অপোনেন্ট, অনেক জায়গা অনেক সমস্যায় আপনারা যেগুলো আটকে ছিল সেখান থেকে আপনারা ভালো খবর পাবেন, অর্থাৎ আপনারা জয় পেলেন বা আপনারা জিতে গেলেন। ঠিক সেই সঙ্গে 5, 9 থাকার জন্য নতুন করে কর্ম হারানোর যোগ এই সময় স্পষ্ট, বা টেনশন অ্যাংজাইটি এই সময় আপনাদেরকে ভোগাবে। দ্বিতীয় ভাব আর্থিকভাবে আপনারা সুস্থিতি থাকলেও 1 থাকার জন্য, অর্থাৎ অর্থ ব্যয় কিন্তু আপনাদের ইন্ডিকেশন হয়ে রয়েছে। 5, 9, 1 অর্থাৎ অর্থ আপনাদের অপচয় এই সময় হয়ে যাবে বা বেরিয়ে যাবে। ফলে এই সময়টা অর্থাৎ 18 তারিখ পর্যন্ত স্করপিও বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বলবো মাথা ঠান্ডা করে চলুন, খুব বেশি অর্থ ব্যয় করার চেষ্টা করবেন না কাল এসে যাবে বলে, কারণ কি কালের কথা কাল হবে। 18 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সাবধানে থাকুন, খুব একটা ভালো সময় এটা নয়, বিশেষ করে আর্থিক বিকাশের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে। ফলে সাবধানে থাকাটা এই সময় বাঞ্ছনীয়। শরীরের দিকে অতি অবশ্যই নজর দিন, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, কোনো চিন্তা নেই। এরপর আসছি স্যাগেটেরিয়াস বা ধনু। ধনু 1, 4, 8 অর্থাৎ যে ঘরগুলো আমি বলে দিচ্ছি সেই ঘরগুলোই যখনই লগ্ন চেঞ্জ হচ্ছে সেই ঘরগুলোর ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন যে ভাবে আসছে সেই ভাব অনুসারে আপনি ফল পাবেন, এটাই নিয়ম। তো ধনুর ক্ষেত্রে 1, 4, 8 এবং অ্যাসপেক্ট বাই মার্স 5, 12 এই হলো গল্প। দেখুন, ধনুর ক্ষেত্রে আমি বলবো এই সময়টা মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। আপনাদের অনেকে আছেন এই সময় লুকিয়ে লুকিয়ে কাটাচ্ছেন, অর্থাৎ এখন যে স্থিতি বা রাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়েছে তাতে ধনু লগ্নের অনেককে এখন আত্মগোপন করে থাকাটা কোনো অস্বাভাবিক নয়। এখানে 4 এবং 12 আছে, ফলে এই কানেকশনের একটা প্রভাব কিন্তু এখানে থাকছে। 5, 8, 12
এই সময়ে আপনারা কপর্দক শূন্য হয়ে যাবেন, অর্থাৎ আপনার হাতে খরচা স্থিতি বলতে কিছু থাকছে না। ফলে এই সময়টা প্রচণ্ড চাপে আপনারা আছেন বা থাকবেন 18 তারিখ পর্যন্ত। তারপর চাপ ধীরে ধীরে কমবে কি কমবে না সেটা আমি বলবো 18 তারিখের প্রোগ্রামে। 5, 8, 12 থাকলে আমরা বলি যে আর্থিক বা মানসিকভাবে একটা খুব বাজে কন্ডিশন তৈরি হয়, আর সেই কন্ডিশনটা কিন্তু এখন আপনারা ফেস করছেন। 8, 12 অর্থাৎ প্রেসারাইজড কন্ডিশনে আছেন। 4, 12 আত্মগোপন করে থাকা। 5, 12 অর্থাৎ আর্থিকভাবে লস হওয়া। এখানে 4, 8 থাকার জন্য অ্যাক্সিডেন্টাল ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটা বিচিত্র কিছু নয়। কারণ কি, মঙ্গল রয়েছে, মঙ্গলের দৃষ্টিতে অ্যাক্সিডেন্ট, মারদাঙ্গা বা ঝুট ঝামেলা এই ধরনের জিনিসগুলো তৈরি করার প্রবণতা থাকে। ফলে এখানে সেই রকম একটা কন্ডিশনের মধ্যে এখন ধনু লগ্নের জাত ব্যক্তি ফেস করছেন এই সমস্যাগুলোকে। ফলে এই সময়টা আমি ধনু লগ্নের জাতক জাতিকা সবাইকে বলবো, যেখানেই থাকুন, ভাগ্য নিয়েই আপনারা জন্মেছেন, আর ভাগ্য নিয়ে সবাই জন্মেছে। যে যার ভাগ্যের ফল পেতেই হবে। শুধু ধৈর্য ধরে থাকুন সময় পরিবর্তনের জন্য। কারণ কি, সমস্ত কিছুটা সময়ের হাতেই বাঁধা। ফলে অপেক্ষা ছাড়া আমাদের হাতে কিছু নেই। 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরের পার্টির প্রেডিকশন আমি আবার করে দেবো সময় করে। এইবারে মকরে আসি, অর্থাৎ মকর লগ্ন যাদের এবং বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের কি কন্ডিশন? 3, 7, 12 এবং মঙ্গল 4 এবং 11-এর সাথে সংযুক্তিকরণ ঘটাচ্ছে। ফলে কি হচ্ছে, আপনারা এখন স্থায়ী প্রপার্টি কেনার দিকে আপনারা ঝুঁকছেন এবং সেটা হবে। যেহেতু 4, 11, 12 আছে, অনেকে স্থায়ী সম্পদ এখন কিনবেন, আবার অনেকে আছেন স্থায়ী সম্পদ বেচবেন। কারণ 3 আছে, যারা সম্পত্তিগতভাবে ব্যবসা করেন তাদের এই সময় কিন্তু অনেক কাজ বৃদ্ধি পাবে বা হয়ে যাবে। 4, 12 একই কন্ডিশন, এখানেও প্রেসারাইজ হয়ে আত্মগোপন করে থাকা কোনো অস্বাভাবিক নয়। একাদশ এবং দ্বাদশ থাকার জন্য আয় এবং ব্যয় দুটোই ঘটবে, অর্থাৎ যেমন ব্যয় হবে তেমনি আয় হবে। অর্থাৎ ব্যয় হবে অর্থের, আর আর্ন করবেন প্রপার্টি। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু রয়েছে। যারা ব্যবসাপত্র করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টাও খুব ভালো একাদশের সাথে যুক্ত থাকার জন্য। 3, 7, 11 অর্থাৎ আপনারা ইনভেস্টমেন্ট করুন, লাভ অতি অবশ্যই হবে। এবং যারা প্রমোটিং করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা খুব ভালো। তাড়াতাড়ি ফ্ল্যাট বিক্রি হবে বা তাড়াতাড়ি প্লট বিক্রি হবে এবং আপনারা লাভ তুলতে পারবেন বাড়িতে। তো এই সময়টা মোটামুটি ভালো, তবে স্ট্যাটাসের দিক দিয়ে একটু সাবধান থাকবেন। মানসিক সম্মান লস বা সম্মান হানির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু 3, 12 সাথে যুক্ত আছে। ফলে সম্মান হানির একটা যোগ কিন্তু প্রকট হচ্ছে। ফলে মকর লগ্নের জাত ব্যক্তিদের এই সময়টা এই সব জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। শিক্ষার্থী যারা আছেন তাদের এই সময় কিন্তু বিদ্যার্জন খুব ভালো হবে বা নলেজ খুব ভালো গ্যাদার করতে পারবেন। তো এই হলো মোটামুটি মকর লগ্ন 18 তারিখ পর্যন্ত যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে। এরপর আসি কুম্ভর ক্ষেত্রে কানেকশনগুলো হচ্ছে 2, 6, 11 আর মঙ্গলের দ্বারা আসছে 3, 10। 2, 6, 11, 3, 10 অত্যন্ত ভালো কম্বিনেশন। 2, 6, 10, 11 অর্থাৎ 2, 3, 6, 10, 11 এর চেয়ে ভালো কম্বিনেশন কিছু হয় না। আপনারা ভালো আছেন, ভালো থাকুন। খুব ভালো জায়গা আপনাদের এখন তৈরি হয়ে রয়েছে। ধীরে ধীরে এটা বাড়বে, অর্থাৎ যখন 18 তারিখের পরে শনির নক্ষত্রে যখন গমন করবেন তখনও এই জিনিসটা কিন্তু থাকবে, রেস থাকবে। আর এই সময়টা আপনারা পাস করছেন অত্যন্ত ভালো কন্ডিশনের মধ্যে দিয়ে, যেহেতু 2, 6, 10, 11 অর্থাৎ যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, যে যাই করুন আপনারা কিন্তু ভালোতে আছেন। কুম্ভ লগ্নের জাত ব্যক্তিরা যাদের এখন বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। এটা অলরেডি পাস করে এসছেন আর এখন সেই অবস্থাতেই আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকুন। সমস্ত ক্ষেত্রে এখন ফায়দাই ফায়দা। ফলে আপনারা সুখে থাকুন আর সময়ের সঠিক সদ্ব্যবহার করে নিন। এরপর লাস্ট লগ্ন মিনের ক্ষেত্রে এই কানেকশনটা হয়ে যাচ্ছে 1, 5,
10 আর মঙ্গলের দৃষ্টির দ্বারা 2 9। ফলে কি হচ্ছে, চাকরি পরিবর্তনের একটা জায়গা আছে বা চাকরি মন টিকছে না, অর্থাৎ চাকরির ক্ষেত্রে একটা অশান্তি তৈরি হওয়ার যোগ রয়েছে। অনেকে চাকরি ছেড়ে দেবেন বা অনেকে চাকরি চলে যাবে, এই ধরনের কন্ডিশনও রয়েছে। তবে আবার একদম বেকার হবেন না, কিছু না কিছু করতে থাকবেন। আর অলরেডি এই সময়টা অনেক দিন ধরে কাটাচ্ছেন, বাকি এখন সেই সময়টা অনেকটা কেটে যাবে ধীরে ধীরে। এর পরের যে ফেজ 18 তারিখের পর আপনাদের ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয় ভাবের সাথে দশম ভাবের যুক্ত এবং লগ্ন ভাব যুক্ত, ফলে কি হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত স্ট্যাটাসটা ধরে রাখতে পারবেন, অসুবিধা কিছু নেই, বা প্রফেশন বা কর্ম ধরে রাখতে পারবেন। কিন্তু এই মাঝখানে এই টালমাটাল একটা কন্ডিশন তৈরি হবে। যেহেতু 12 নেই, ফলে খুব ক্ষতি হবে না আপনাদের। আর দশমভাবে সাম্মানিকভাবে এই সময়টা ভালো। যারা ক্রিয়েটিভ কোনো কাজের মধ্যে যুক্ত আছেন তাদের এই সময়টা অত্যন্ত ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডিজায়ার কিন্তু ফুলফিল হবে না। অর্থাৎ এই সময়টা কেমন একটা খাপছাড়া যাবে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ ক্রস করবে আপনাদের কিন্তু আরও ভালো হবে, এটা বলে রাখলাম। পরে যখন 18 তারিখের পরে প্রেডিকশন করব তখন অতি অবশ্যই এটা শুনে নেবেন। তো এই হলো মোটামুটি আমাদের বৃহস্পতি তার উচ্চস্থ পজিশনের দিকে যাচ্ছে বা উচ্চস্থ ঘরে আসার পর ফল। দেখুন, আমি 12খানা বললাম, 12খানা অর্থাৎ সমস্ত লগ্ন অনুসারে আমি বললাম। এখানে 2-3টে কথা মনে রাখবেন। রাশি অনুসারে যারা বলে তারা ভুল বলে, তারা নিজেরাও জানে ভুল বলে, কিন্তু বলে। কারণ কি, আপনি যে সময় জন্মাচ্ছেন আপনার লগ্ন বিন্দু থেকে আপনার জন্ম শুরু। প্রত্যেকটি ভাবের এক একটি বিন্দু থাকে, আর প্রত্যেকটি ভাবের বিন্দু বলে দেবে ওই ভাবের ফল কেমন হতে চলেছে আপনার জীবনে। এবং এদেরকে কন্ট্রোল করে দশাপতি, অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। দশাপতি কন্ট্রোল করে এবং দশাপতির পর ট্রানজিট ফিক্স করে যে এই সময় ঘটনাটা এইরকমভাবে ঘটবে। আমি সেইভাবেই বলতে থাকি যাতে আপনাদের কোনো না কোনো কাজে লাগে। অনেকে কমেন্টস করেন, অনেকে ফোন করেন, অনেকে কথা বলেন, তাদের জন্যও বলবো যে এই সমস্ত ক্ষেত্রে প্রেডিকশন করি ততটাই যতটা আপনার ভাবের সাথে মিলে যাচ্ছে। এখানে যে ভাবটা ধরে আমি বলছি সেই ভাবটা যদি ডিগ্রিক্যালি এদিক ওদিক হয় তাহলে কিছু কিছু ব্যক্তি যারা শুনলেন প্রোগ্রাম তাদের মিলতে চাইবে না। তার জন্য আমি দায়ী নই, তার জন্য দায়ী হচ্ছে সিস্টেম। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো ভাবে কনসাল্ট করতেই হবে এবং জানতে হবে। কারণ কি, প্রত্যেকের ডিগ্রি তো একই নয়। সেটা আমার ভাব রহস্য যে রয়েছে সেখানে আমার ব্যাখ্যা আছে, দরকার পড়লে আবার করব। যাকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।